আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেন মোবাইলের মাধ্যমে। সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি দেখে আপনারা খুব সহজে খুলে নিতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, স্কিপ না করেন তাহলে আপনারা অ্যাকাউন্টটি খুব সহজে খুলে নিতে পারবেন। আর বন্ধুরা আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ন্যাশনাল অ্যাড্রেস এবং নাম্বার থাকতে হবে। এই ২ টা জিনিস থাকার পরে আপনি আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি সম্পূর্ণ। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের আল জাজিরা অ্যাপসটি ইনস্টল করে নিবেন। অ্যা তারপরে এখানে স্কিপ অপশনে ক্লিক করবেন, ওপেন অপশনে ক্লিক করার পরে এখান থেকে এগুলো সিলেক্ট করে নিবেন। হুইচ দ্য অ্যাপ পারমিশন দিয়ে নিবেন। তারপর নিচে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে অনলাইন রেজিস্ট্রেট অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর নিউ ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ২ টা টার্মস এন্ড কন্ডিশন আছে নাফাত এবং ন্যাশনাল অ্যাড্রেসের রেজিস্ট্রেশন ২ টা টিক মার্ক করে দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে আপনার নাফাত রেজিস্ট্রেশন আছে কিনা, আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আপনার ইকামা নাম্বার দিবেন, তারপর নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশন আবার ক্লিক করবেন ভেরিফাইয়ের জন্য। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি দিতে হবে এখানে। আর বন্ধুরা আপনারা অ্যাকাউন্টটা খোলার আগে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপর হতে হবে। এখানে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনার ইকমার মোবাইল নাম্বার থাকে তাহলে ওই নাম্বারে আপনার কোড যাবে। কোডটা দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে নিয়ে যাবে। আর যদি আপনার মোবাইল নাম্বার ইকমার উপর না হয় তাহলে নেক্সট অপশনে যাবে না। এই আরত নাম্বারটি মনে রাখবেন। তারপর আমরা চলে যাব সরাসরি নাফাতে। এখন আমাদের নাফাত ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আমরা নাফাত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর ফরওয়ার্ড অপশনে ক্লিক করব। তারপর যে নাম্বারটি আমরা সিলেক্ট করেছি সেই নাম্বারটা এখান থেকে কনফার্ম করে নেব। রিকোয়েস্ট নাম্বারটি কনফার্ম করার পর এখানে আপনার ৬ ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দিবেন। এই যেটা যখন আপনি নাপাত রেজিস্ট্রেশন করছেন পিন নাম্বার দিয়েছেন, ওইটার নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা ফেস ভেরিফিকেশন করে নেবেন। আমি এখান থেকে ফেস ভেরিফিকেশন করে নিলাম। করার পরে এখন আমি রিভার্স করে আমরা চলে যাব আল জাজিরা অ্যাপসে। এখান থেকে নাপাত রেজিস্ট্রেশন হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর নেক্সট অপশন নিয়ে যাবে। দেখেন এখানে আমাদের নেক্সট অপশন নিয়ে গেছে। এখানে পার্সোনাল ইনফরমেশন অটোমেটিক নিয়ে নিছে নাপাত ভেরিফিকেশনের কারণে। তারপর এখান থেকে আমরা পারপোজ অফ ওপেন অ্যাকাউন্ট কি পারপোজ আমরা অ্যাকাউন্টটা খুলবো সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট আছে, ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট আছে। এখান থেকে আমরা যেহেতু প্রবাসীরা বেশিরভাগ পার্সোনাল বা স্যালারি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। আমি এখানে পার্সোনাল দিয়ে দিলাম। তারপর এখানে আপনার হোম কান্ট্রির ডিটেইলস, এখানে আপনার বাংলাদেশের ডিটেইলস দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিয়ে আপনি কি ডিউটি কি ফুল করেন না পার্ট টাইম করেন না স্টুডেন্ট কোন পজিশনে আছেন সেটা দিতে হবে। ফুল টাইম ওয়ার্কার বা এমপ্লয়মেন্ট এটা দিয়ে দেবেন। তারপর এমপ্লয়ার নেম, এখানে আপনার কোম্পানির নাম দিবেন। তারপর সোর্স অফ ইনকাম, এখানে আপনার কোম্পানির নাম দেওয়ার পর সোর্স অফ ইনকাম ক্লিক করার পর স্যালারি এবং বোনাস, আপনার টাকাটা ব্যাংকে আসবে কই থেকে, স্যালারি এবং বোনাস থেকে। তারপর এমপ্লয়মেন্ট জয়েন ডেট, আপনি কত তারিখে জয়েন করছেন কোম্পানিতে বা কাজ জয়েন করছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। আপনি সৌদি আরব যেই তারিখে আসছেন ওই ডেটটাই দিয়ে দিবেন এখানে। ওই ডেটটা দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। আসার পরে ওখানে সিক্রেট, এখান থেকে আপনি কোন সেক্টরে কাজ করেন, প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট দিয়ে দিবেন। তারপর জব টাইটেল, এখানে আপনি কোন পেশায় কাজ করেন সেটা দিয়ে দিবেন। এখানে অনেকগুলো পেশা আছে, এখান থেকে আপনার পেশা চয়েস করে নেবেন। আপনি যেই পেশায় কাজ করেন সেই পেশাটা এখানে দিয়ে দিবেন। লেবার দিয়ে দিবেন যদি আপনি লেবার হয়ে থাকেন। আমি এখানে লেবার দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট অপশন নিয়ে যাবেন। তারপর এখানে আপনারা দেখবেন স্ক্রল করে আসবেন। আপনার মান্থলি ইনকাম কত এবং আপনার মান্থলি ডিপোজিট কত টাকা করবেন এবং আপনি কত টাকা উইথড্র করতেছেন এগুলো বসাবেন। আপনার মান্থলি ইনকাম এখানে আমি দিয়ে দেব ১ থেকে ৩,০০০ টাকার ভিতরে। তারপর মান্থলি আপনার ডিপোজিট কত টাকা করতে পারবেন সেটাও এখানে বসায় দিবেন। ডিপোজিট আপনারা বসাতে পারেন ২,০০০ বা ৫,০০০, কোনো সমস্যা নাই। তারপর আপনারা কত টাকা তুলবেন সেটা বসাবেন। আপনারা ২,০০০ দিয়ে দেবেন।
তারপর নিচে চলে আসবেন স্ক্রল করে। স্ক্রল করে আসার পরে এখানে যেগুলো নো আছে নোই থাকবে। তারপর আপনারা বাই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশনে নিয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট অপশনে নিয়ে আসবে। আসার পরে দেখবেন এখানে আর ইউ পারসন উইথ ডিসেবল, এখানে আপনার নো করে দিবেন, যেটা আছে ওইটাই থাকবে, আর নিচেরটা ইয়েস করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট নেরেটস ব্রাঞ্চ আপনার বলতেছে এখানে আছে যে ব্রাঞ্চটা আছে ওটা সিলেক্ট করার জন্য আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়া সিলেক্ট করে নেবেন। আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়া সিলেক্ট ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি তাবুক থাকেন তাবুক দিয়ে দেবেন, বা আপনার জেদ্দা থাকলে জেদ্দা, মক্কা থাকলে মক্কা, দাম্মাম থাকলে দাম্মাম। তারপর এখানে বলা হয়েছে ডিজিটাল কার্ড নাম্বার, এখানে আমরা ফিজিক্যাল কার্ড নিব, আমরা ডিজিটাল কার্ড নিব না। তো ফিজিক্যাল কার্ডের অপশনে আপনারা ক্লিক করবেন। ডান পাশে ফিজিক্যাল কার্ডের অপশন আছে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে অবশ্যই ইউজার নেমটি আপনার 8 ডিজিটের নাম এবং নাম্বারের মধ্যে হতে হবে, যেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে ইউজার নেমটি। আর পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে, দুইটা জিনিস আপনার মনে রাখতে হবে। রাখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে। তারপর এখানে আবার আপনার ডিটেলস দেখে নেবেন, যেহেতু প্রাইভেসির জন্য আমরা হাইড করে রাখছি সেটা আপনারা বুঝে নেবেন, কারণ প্রাইভেসি না হলে অনেক স্ট্যাক চলে আসে ওপেন করে রাখলে ডিটেলস, তার জন্য আমরা দেখাচ্ছি না। তারপর এগ্রি বা কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর অপেক্ষা করবেন। অ্যাকাউন্টটি সাকসেস হলে এখানে সাকসেস লেখা চলে আসবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। এখন আমরা স্ক্রিনশট নিয়ে নেব অ্যাকাউন্টটি। তারপর এখান থেকে আমরা লগ ইন করতে হবে অ্যাকাউন্টটি। এখন অ্যাকাউন্টটি সাকসেস হয়েছে, কিন্তু এখন আমাদের মোবাইল লগ ইন হয় নাই। ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর লগ ইন করবো। তারপর আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অলওয়েজ দিয়ে দেবেন, SMS অলওয়েজ দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা SMS আসবে। SMSটি আসার পরে এখানে আপনারা SMSটি দিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার রিকোয়েস্ট কল অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে, কলটি রিসিভ করতে হবে। আপনাকে বলবে যে কনফার্মের জন্য 1 7, ক্যান্সেলের জন্য 2 7। আপনাকে কনফার্মের জন্য যেই নাম্বার চাপার জন্য বলবে সেই নাম্বারটি আপনারা চাপবেন। তারপর আপনারা ওয়ান চাপবেন। ওয়ান চাপার পর আপনাদের বলবে একটা ওটিপি কোড দেওয়া হবে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। আপনারা ওটিপি কোডটি যদি না মনে থাকে আবার স্টেপ চাপলে আপনারা আবার নতুন করে ওটিপি কোড দিবে, সেই ওটিপি কোডটি দিয়ে দিবেন। দেখেন এখানে আমাদের ডিভাইস পেইড হয়ে গেছে। এখন আমরা আবার নতুন করে লগ ইন করে নিব। এখন আর কল আসবে না, এখন শুধু আপনার ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা 4 ডিজিটের ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি দিলে আপনার মোবাইল লগ ইন হয়ে যাবে আল জাজিরা ব্যাংকের অ্যাপসে। তো বন্ধুরা আপনারা এগুলো বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের নতুন অ্যাকাউন্ট খুলতে যে কোনো ব্যাংকের, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে